পশ্চিমবঙ্গের মানুষ কি পাগল? তিনি হিন্দু হোক আর মুসলমান হোক, তিনি এই চোর তৃণমূলকে রক্ষা করবার জন্য ওই করে শাহজাহান শেখের মতো দুষ্কৃতীকে রক্ষা করবার জন্য যাবেন? অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী, যিনি মুখে বলেন এই রাজ্যের কোথায় কি ঘটছে জানি, সত্যি উনি জানেন এবং উনি প্রমাণ দেন যে কিভাবে ক্রিমিনালরা কোথায় ঢুকে মানুষের সর্বনাশ করছে। সিএসএফ জওয়ানরা মার খেয়েছেন, গাড়ির ড্রাইভারেরা মার খেয়েছেন। যদি এই জনগণনা যদি হয় যে আমার দেশের নাগরিক কতজন, দেখবেন সন্দেশখালি খালি হয়ে গেছে, এইটুকু সন্দেশ পড়ে বাকিটা খালি। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা হান্টের পর্দায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রুদ্রনীল ঘোষ, তাকে শুরুতেই বাংলা হান্টের পক্ষ থেকে নমস্কার জানাবো। নমস্কার, বাংলা হান্টের যারা দর্শক রয়েছে তাদের নববর্ষের শুভেচ্ছা। রুদ্রনীলা, আমরা দেখলাম আজকে সকাল থেকে উত্তপ্ত রয়েছে রাজ্য রাজনীতি। আমরা দেখলাম সন্দেশখালির ঘটনা, যেখানে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী নয়, এমনকি ইডি আধিকারিকদের মারা হলো। তাদের প্রাণের কোনো নিরাপত্তা নেই। কোন দিকে যাচ্ছে রাজ্য? ঠিক রাজ্যকে যেভাবে নিয়ে যেতে চাইছে চোর তৃণমূল দল এবং তৃণমূলের মমতা সরকার, ঠিক সেদিকেই যাচ্ছে রাজ্য। তারা চাইছে এই রাজ্য অরাজকতায় ভরে যাক, এই রাজ্যে চুরি এবং দুর্নীতি হোক, অতীতের গৌরবান্বয়ের যে বাংলা ছিল সেটাকে ভুলিয়ে দিয়ে অপরাধের স্বর্গরাজ্য হোক। যারা লুম্পেন, যারা চোর ছেঁচোড়, যারা জোচ্চোর, তাদের রাজ্য হোক। তো এই রেশন চুরির তদন্তে কোর্ট নির্দেশ দিয়েছিল এই তদন্ত করবার জন্য, যেহেতু প্রচুর কোটি কোটি টাকা চুরি হয়েছে। বাকিবুর রহমান, এই বালুরা জেলে রয়েছে, সবাই জানেন। তো ফলত যে নামগুলো উঠে এসেছিল সেটা হচ্ছে যে একদা সিপিএম এর দাপুটের নেতা গৌতম বাবুর ঘনিষ্ঠ এই শেখ শাহজাহান, যাকে সিপিএম এর সম্পদ থেকে তৃণমূলের সম্পদ বানিয়ে ফেললেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম উঠে এসেছিল এই রেশন দুর্নীতিতে। তো ফলত যেমন আর 10টা জায়গায় ইডি সিবিআই তদন্ত চালাচ্ছে কোর্টের নির্দেশে, আদালত বলেছে যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গে যেভাবে ক্রিমিনালদের আড়াল করে, শাসক দলের নেতামন্ত্রীদের আড়াল করে, সেটা দেখবার পর কোর্ট সিদ্ধান্ত নিয়েছে যে নিরপেক্ষ কেন্দ্রীয় যে সংস্থা রয়েছে ইডি সিবিআই, তাদের দিয়ে তদন্ত করাবে। তো সেই তদন্তে তারা যখন সব জায়গায় যাচ্ছিল, তার মধ্যে তারা গিয়ে পৌঁছয় সন্দেশখালিতে এবং সেখানে 8:30টার সময় যখন শাহজাহান শেখের ঘরে তারা যায়, সিআরপিএফ জওয়ান, তার সঙ্গে যায় মিডিয়া এবং তার সঙ্গে যায় হচ্ছে ইডি অফিসাররা। তারা তার বাড়িতে ডেকে পায় না। যখন তারা তালা ভাঙতে যায়, ঠিক সেই সময় শাহজাহান শেখের তৃণমূলী লুম্পেন লুটেরা বাহিনী, এবং যাদের মধ্যে একটা বড় অংশের মানুষ রয়েছে রোহিঙ্গা, যে রোহিঙ্গাদের বাংলাদেশ তাড়াচ্ছে, যে রোহিঙ্গাদের পাকিস্তান মেরে তাড়াচ্ছে, কারণ তারা অনৈতিকভাবে তারা অনুপ্রবেশকারী, এবং তাদেরকে তৃণমূল শেল্টার দিয়ে নিজেদের ভোটার বানাচ্ছে। এবং এই রেশন চুরি করবার ক্ষেত্রে, বিভিন্ন প্রকল্প চুরি করবার ক্ষেত্রে এই বহিরাগত বিদেশি রোহিঙ্গাদের অ্যাকাউন্ট খুলিয়ে দিয়ে সেই অ্যাকাউন্ট ইউজ করে লুট করছে। তো এই সন্দেশখালিতে এই লুটেরের নাম ছিল যে শাহজাহান শেখ, যিনি কদিন আগেই পরিষ্কার বলেছিলেন বিজেপি বা অন্যান্য বিরোধী দল যারা তৃণমূলের দুর্নীতি নিয়ে কথা বলবে তাদের ওপেনলি মারবেন। এই লোকটাই বলেছিল, মানে সিপিএম এর গৌতম বাবুর তৈরি করা আর কি বর্তমান তৃণমূলকে আলোকিত করা, টাকা পয়সা দিয়ে, জোচ্চুরি দিয়ে, মানে যা করলে তৃণমূলে মেডেল বাড়ে আর কি, পদক টদক বাড়ে। তো ফলত মারা হলো ইডি অফিসারদের, রক্তাক্ত করা হলো সাংবাদিকদের, মারা হলো, ব্যাস এটাই গণতন্ত্র। এবং 8:30 থেকে এই ঘটনা ঘটানো হলো কারণ চোরের বিরুদ্ধে তদন্ত করা যাবে না। দেখুন, এই সেম সিস্টেম তৃণমূলের ঘটানো হয়েছিল যখন আদালতে এই বড় চোরেদের ধরবার জন্য, যে চোরেদের কাছাকাছি সম্মানীয় হাইকোর্টের বিচারপতিদের নির্দেশে ইডি অনেকটাই পৌঁছে গেছে, কালীঘাটের কাকুর গলা অবধি হাত ঢুকে গেছে, এবার সেই হাত কারুর মাথায় যাবে আর কি। ঠিক যাতে এই ঘটনা না ঘটে, আপনারা মনে করে দেখুন, এই একইভাবে হাইকোর্টে যাতে ছোট চোরেদের বিচার হয়ে বড় চোরেরা ধরা না পড়ে যায়, সেই জন্য বিচারপতিদের এজলাস বন্ধ করে দেওয়ার জন্য এই একইভাবে অবরোধ করা হয়েছিল। একইভাবে তারা প্রত্যেকেই সম্মানীয় বিচারপতিদের, মাননীয় বিচারপতিদের এবং হাইকোর্টকে
এই তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষ টাইপের যারা লুম্পেন, যারা আইন আদালত মানেন না, তারা লুম্পেনের থেকেও নোংরা এই দেশে, যারা এই দেশের বিচার ব্যবস্থাকে পরিষ্কার বলেন যে বিক্রি হয়ে গেছে অমুক তমুক হ্যান ত্যান, তারা ধরা পড়ে গেলেই সেটা হয়ে যায় হচ্ছে কোনো একটা ষড়যন্ত্র। আর তাদের চুরি জোচ্চুরি, সেটা ভোট চুরি হোক, প্রাণ চুরি হোক, কয়লা চুরি হোক, চাকরি চুরি হোক, এগুলো হতে দিলেই আপনি হচ্ছেন এই রাজ্যের বিশিষ্টজন, সুশীলজন, আপনি পাবেন বঙ্গবিভূষণ। তো এই হচ্ছে এদের সিস্টেম। তো এই সিস্টেমে আমরা দেখেছি আদালতকে অবরুদ্ধ করে দিতে, এই সিস্টেমে যারা সম্মানীয় বিচারপতি রয়েছে তাদের নামে পোস্টার, তাদের ফ্যামিলিকে ভয় দেখানো, তাদেরকে ঘৃণার মাধ্যমে, বিভিন্ন ভাষার মাধ্যমে আদালত সম্পর্কে রায় এবং আদালত সম্পর্কে মানুষের কাছে একটা মিথ্যে ধারণা তৈরি করে দেয়, যা চূড়ান্ত বড় অপরাধ। এবং আমার মনে হয় এই ক্রিমিনালগুলোকে আদালতের স্বতঃপ্রণোদিত মামলা করে এমন জেলের ভেতরে ঢোকানো উচিত, না হলে কিন্তু মানুষের আদালতের সম্পর্কে যে ভরসা, যে বিশ্বাস আমাদের এই মাটিতে, মানে যেমন আমরা যদি ওপর দিকে তাকাই আমাদের বিশ্বাসের জায়গায়, যে যে ধর্মের মানুষ হয়, হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, অন্য যে কোনো ধর্মের মানুষ হয়, যে সবার ওপর ঈশ্বর সত্য তাহার ওপর নাই, এটা সত্যিই ছিল। কিন্তু আজকে আমাদের এই মাটিতে সবার ওপর আদালত সত্য তাহার ওপর নাই, যেহেতু আদালত আইন কানুন সংবিধান, মানুষের জীবন, মানুষের প্রাণ, সেটাকে বাঁচাতে গিয়ে সঠিক ন্যায্য বিচার করে অপরাধীদের, অর্থাৎ ব্র্যাকেটে তৃণমূলী চোরেদের ধরতে চাইছে, তাই অবরোধ করো, তাই তাদের নামে খারাপ কথা বলো, এবং ঠিক যারাই চোরেদের জেলে পুরতে চাইবে তাদের বিরুদ্ধে এই চুরির ভাগ যারা পায় মানুষকে খেপিয়ে দাও, লেলিয়ে দাও, অর্থাৎ একটা চূড়ান্ত জরুরি অবস্থা তৈরি হওয়ার মতো এই পরিবেশ। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবাই আক্রান্ত। দুর্ভাগ্যজনকভাবে এই প্রত্যেকটি ঘটনায় আমার দেশের মানে মধ্যে একমাত্র অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী, যিনি মুখে বলেন এ রাজ্যের কোথায় কি ঘটছে জানি, আমি এ রাজ্যের পাহারাদার, এই কথা বলে সত্যি উনি জানেন এবং উনি প্রমাণ দেন যে কিভাবে ক্রিমিনালরা কোথায় ঢুকে মানুষের সর্বনাশ করছে, আর যাতে ক্রিমিনাল না ধরা পড়ে যেতে পারে, যাতে লুট চালাতে পারে, তাই তিনি পাহারাদার সাজছেন। না হলে এত বড় একটা চূড়ান্ত ঘটনা, সেখানে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর মুখে চাবিকাঠি। এই বারবার যখন এই গণতন্ত্রের উপর আঘাত আসছে উনি চুপ। ঠিক সময়তে ওনার পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা হয়ে যায়, ঠিক সময়তে উনি কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়ে ফেলেন, ঠিক সময়তে উনি ডবল ডবল চাকরির ম্যাজিক করেন, ঠিক সময়তে উনি হুইল চেয়ার ছেড়ে তাক করে লাফিয়ে উঠে হেঁটে দৌড়ন, আমরা সব মনে রেখেছি। আজকে উনি চুপ রইলেন পুরোটাতে, এবং সুপরিকল্পিতভাবে কোনো পুলিশ এলো না। ঠিক পশ্চিমবঙ্গের মানুষ, আমরা বিরোধীরা যা বলি চোখের সামনে মানুষ দেখছে প্রমাণ, পুলিশ নেই সেখানে, দীর্ঘ বহুক্ষণ ধরে পুলিশ ছিল না। ডিএম চুপ, যারা কোনো একটা জায়গার মুখ্যমন্ত্রীর মতোই ক্ষমতাবান হন ডিএম, এই এবং পুলিশ সুপার তারাও চুপ, পুলিশ মন্ত্রী চুপ, অরাজকতা চলছে। কিছু লুম্পেন তারা এসে সরকারি কাজে বাধা দিচ্ছে, যা চূড়ান্ত রকম বড় অন্যায়। আমি ধন্যবাদ জানাবো যে ইডির অফিসারদের, যাদের মাথা ফেটে যাওয়ার পরেও যারা চুরির বিরুদ্ধে আদালতের নির্দেশ মেনে আমাদের দেশ এবং সংবিধানকে বাঁচাতে গিয়েও যে গন্ডগোলের পরিবেশ ভোটের আগে, যেহেতু তাদের কাছে কোনো ইস্যু নেই, এই তৃণমূল চেয়েছিল এমন পরিবেশ তৈরি করবে যাতে ইডি অফিসারদের বাঁচাবার জন্য সঙ্গে থাকা আধুনিক আগ্নেয়াস্ত্রের পাহারায় থাকা যে সিআইএসএফ জওয়ান, তারা যেন গুলি চালাতে বাধ্য হয়। এবং এই রোহিঙ্গাদের, প্রচুর তো রোহিঙ্গা ওখানে, খুব কমজনই ওখানে আমার দেশে রয়েছেন। ভোট গণনা যদি হয়, যদি এই জনগণনা যদি হয় যে আমার দেশের নাগরিক কতজন, দেখবেন সন্দেশ খালি হয়ে গেছে, এইটুকু সন্দেশ পড়ে বাকিটা খালি। তারা প্ররোচিত করতে চেয়েছিল যাতে সিআইএসএফ গুলি চালায়, সিআইএসএফ জওয়ানরা মার খেয়েছেন, গাড়ির ড্রাইভারেরা মার খেয়েছেন, সাংবাদিকরা যারা এই সত্যিকে দেখাতে চাইছেন, যাদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি মঞ্চ থেকে নির্লজ্জের মতো বলেন পশ্চিমবঙ্গের সম্পর্কে ভালো ভালো খবর দেখান, খারাপ খবর দেখাবেন না। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সর্বনাশ, যে ক্ষয়ক্ষতি, যে খারাপটুকু রোজ করে যাচ্ছে তৃণমূল, সেই খবর যে সংবাদ দেখাবে, সেটা মেনস্ট্রিম মিডিয়া হোক আর আপনাদের মতো লড়াকু পোর্টাল হোক না কেন, তাদেরকে বিজ্ঞাপন দেওয়া হবে না। অর্থাৎ
মুখ্যমন্ত্রী শিক্ষিত ছেলেমেয়েরা কেন তৃণমূলের সিন্ডিকেটে, কেন কয়লা চুরিতে, কেন তার ভাইপোদের কোম্পানিতে জয়েন করেনি চুরির কাজে, কেন তারা অনেস্টির কাজ করছে কম পয়সার মাইনেতে, এখানে তার গা পাজলে রিরি করে। তাই তিনি বলেছিলেন যে বিজ্ঞাপন ওদের দেওয়ার দরকার নেই। এবং যারাই আপনাদের মতো সত্যি কথা তুলে ধরে, প্রত্যেকের নামে কেসের পর কেস, কেসের পর কেস। এত কেসের পরেও যখন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ভয় দেখানো যাচ্ছে না, ইভেন নিরপেক্ষ মানুষ, তারা সোশ্যাল মিডিয়ায় কথা বললে থানা থেকে ডেকে পাঠানো হয়। পুলিশের কাজ চলে যায় স্যালুট করা, যারা আমরা বিরোধী, ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য যারাই রয়েছেন সাধারণ মানুষ, যারা পোর্টাল রয়েছেন, সংবাদ মাধ্যম রয়েছেন, তাদের হেকেল করো, জেলে পোড়ো, মারো, ধরো, গাঁজা কেস দাও, শ্লীলতাহানির কেস দাও, ডাকাতির কেস দাও, খুনের কেস দাও। এই অরাজকতা ভারতবর্ষের এত অ্যাট্রোসিটি নর্থ কোরিয়াতেও ভাই আমি কোনোদিন কোথাও দেখিনি। আমাদের দর্শক, তিনি যে কোনো রাজনৈতিক দলকে আপনারা ভোট দিন, ভোটার হন, এই পরিকল্পিত অন্যায় আমি বিশ্বাস করি যে আপনারা কোথাও দেখেননি। আপনি তৃণমূলকে যদি ভোটও দেন ভুল করে, বুকে হাত দিয়ে বলুন যে এই ঘটনা আপনি সারা ভারতবর্ষে কোনো রাজ্যে আপনি দেখেছেন। এর আগে বিহার, ঝাড়খণ্ডকে বলা হতো পিছিয়ে পড়া রাজ্য, তারা কোথায় এগিয়ে চলে গেছে। তাদের নামে তো চুরি, দুর্নীতি, মার্ডার, খুন, জখম সবাই তো ওপেন লোকে বলা হতো। আর আমাদের রাজ্য, আমাদের সোনার বাংলা, আমাদের রবীন্দ্রনাথের বাংলা, আমাদের নজরুলের বাংলা, আমাদের শ্রী চৈতন্যদেবের বাংলা, আমাদের সত্যজিতের বাংলা, আমাদের রামকৃষ্ণদেবের বাংলা, সেই বাংলাটাকে শেষ করে চুরির বাংলা করা হয়েছে। এবং এরা চেয়েছিল ইলেকশনের আগে কোনো ইস্যু নেই, এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা গুলি চালাতে বাধ্য হবে আইনকে রক্ষা করতে, ইডি অফিসারদের রক্ষা করতে, তৃণমূলী গুন্ডা লুম্পেনদের হাত থেকে বাঁচাবার জন্য। দু একটা লাশ পড়বে এবং সঙ্গে সঙ্গে একটা ইস্যু পেয়ে যাবে। আমি ধন্যবাদ জানাবো যে এই ঘটনাটাতে প্ররোচিত হয়ে পা না দেবার জন্য তৃণমূলের মুখপাত্ররা সকালবেলা থেকে এই অন্যায় ঘটিয়ে এই শাহজাহান শেখের মতো তাদের চোর নেতাদের আড়াল করার জন্য একটাও কোনো কথা বলছেন না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ, আর মুখপাত্ররা ল্যাজ নেড়ে মিথ্যা কথা বলছে যে এটা নাকি বিজেপির চক্রান্ত। পশ্চিমবঙ্গের মানুষ কি গরু গাধা? পশ্চিমবঙ্গে যে মধ্যবিত্ত মানুষ, যে নিম্ন মধ্যবিত্ত মানুষ, যাদের জন্য কেন্দ্রীয় সরকারি নানান প্রকল্পের টাকা, গরিবের হিন্দু হয় না, মুসলমান হয় না, খ্রিস্টান হয় না, তাদের প্রত্যেকের টাকা চুরি হয়েছে, তাদের জব কার্ডের টাকা চুরি হয়েছে, রেশনের টাকা চুরি হয়েছে, তাদের বাড়ি বানাবার টাকা চুরি হয়েছে। কারা পেয়েছে, তৃণমূলের কারা ঝেড়েছে, সবাই জানে। যাদের যে গরিবের টাকা, যে মধ্যবিত্তের টাকা এই পশ্চিমবঙ্গের তৃণমূল চুরি করছে, পশ্চিমবঙ্গের মানুষ কি পাগল যে সেই চোরকে রক্ষা করতে দাঁড়াবে? যে তার ভাত কেড়ে নিয়েছে, ভোট দিতে গেছে তার প্রাণ কেড়ে নিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ কি পাগল, তিনি হিন্দু হোক আর মুসলমান হোক, যে তিনি এই চোর তৃণমূলকে রক্ষা করবার জন্য হই হই করে শাহজাহান শেখের মতো দুষ্কৃতীকে রক্ষা করবার জন্য যাবেন? কিংবা এই দলটাকে, ঘাসফুল, সেই দলটাকে ভোট দেবেন?